আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ। কাশ্মীর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ভারতের হুঁশিয়ারি। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ, দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়। নতুন চাল আসায় পাইকারিতে দাম কমলেও খুচরা বাজার আগের মতোই। ঊর্ধ্বমুখী পেঁয়াজের সাথে দাম বাড়ছে সবজিরও। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রা। এবং যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ। বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। ভারতের আগেই নেওয়া বিভিন্ন পদক্ষেপের জবাবে ভিসা, বাণিজ্য ও আকাশসীমা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাফিস ইফতেখারের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগাম হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল দিল্লি। এরই জেরে পাকিস্তানও কড়া অবস্থানে গিয়ে ভারতের সাথে ভিসা, বাণিজ্য, আকাশসীমা থেকে শুরু করে কূটনৈতিক ইস্যুতে বেশ কিছু পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দেশটি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবে। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য সার্ক ভিসাও বাতিল করেছে ইসলামাবাদ। সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তিও স্থগিত করেছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় কূটনীতিকদের সংখ্যা কমে ৩০ জনে নামিয়ে আনা হয়েছে এবং প্রতিরক্ষা ও সামরিক উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, পানির প্রবাহ অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা শক্ত হাতে মোকাবেলা করা হবে। পাকিস্তান বলছে, পেহেলগাম হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে ভারতের কাছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। পাকিস্তানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা সেখানে আছেন তাদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে। কাশ্মীরে হামলার পর থেকেই চলছে চিরুনি অভিযান। এমনই এক অভিযান চলাকালে বৃহস্পতিবার সকালে উধমপুরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ভারতীয় সেনা সদস্য ঝন্টু আলী শেখ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হামলাকারী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। বিহারে এক জনসভায় নিহতদের স্মরণে তিনি প্রার্থনা করেন। মোদী বলেন, ভারত হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব হয়েছে শওকত মাহমুদ।
বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের দাবিতে তিনি যেভাবে সততার সাথে কাজ করেছেন সেভাবেই নতুন এ রাজনৈতিক দলের মাধ্যমে দেশের জন্য কাজ করতে চান। ওবায়দুল রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্র অভিনেতা এবং নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে মহাসচিব করে আত্মপ্রকাশ করে নতুন আরেকটি দল, জনতা পার্টি বাংলাদেশ। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন দলের মহাসচিব। বেগম খালেদা জিয়ার অনুমতিতে 2012 সালে জাতীয় ইনসাফ কায়েম কমিটি গঠন করেছিলাম এবং আমরা বলেছি যে ইনসাফ কায়েম কমিটি একটি গণঅভ্যুত্থান করতে চায়, যেই গণঅভ্যুত্থানটির সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা প্রয়োজন। আমাদের এই আহ্বানকে বিএনপির কোনো নেতা এটা ভুল বুঝেছেন, যে মনে করেছেন যে তারা দলকে বোধহয় ভাঙতে চান, সেই কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে। অনুষ্ঠানে জনতা পার্টি বাংলাদেশের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানানো হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নতুন চাল আসতে থাকায় পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে, তবে খুচরা বাজারে এখনও প্রায় সবখানে আগের বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ভোক্তাকে। সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কম দামি সবজি মিলছে 60 টাকা কেজি দরে। সেঞ্চুরি ছাড়িয়েছে কাঁকরোল সহ কয়েকটি সবজি। ডিমের দাম ডজন প্রতি 10 টাকা বেড়েছে। বাড়ছে ব্রয়লার মুরগির দামও। ভোজ্য তেলের দাম লিটারে 14 টাকা বাড়িয়েও বাজারে সরবরাহ স্বাভাবিক করা যায়নি। রিজভি নেওয়াজের রিপোর্ট। বাড়তে থাকা চালের দামে স্বস্তির খবর। পাইকারিতে দাম কমতে শুরু করেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে চালের সরবরাহে প্রাচুর্য। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনে কেজিতে দাম কমেছে 6 থেকে 10 টাকা। পাইকারিতে সবচেয়ে কম দামি চাল 48 টাকা। যে আইটেমগুলো নতুন আসছে তার মধ্যে মিনিকেটের বাজারটা সবচেয়ে বেশি 7-8 টাকা কেজিতে কমছে। বর্তমান যে অবস্থান আমরা দেখতেছি, যদি আল্লাহর রহমত কোনো রকম দুর্যোগ না হয় তাহলে চালের বাজার আরো কমবে। মোটা চাউলের বাজার তো আপনার সরকার 49 টাকা রেট দিছে। মিনিকেট চাউল 7-8 টাকা কেজিতে, নতুন চাউল আসাতে নতুন চাউলের দাম 7-8 টাকা কেজিতে কমছে এবং 28 চাউল 2-3 টাকা কমছে। মোটা চাউল 2-3 টাকা কমছে। 28 চাল যেগুলো আগে ছিল, ধরেন পুরাতন আমরা 59-60 টাকা বিক্রি করতাম, ওটা 54 টাকা 55 টাকা এরকম দামে বিক্রি করতেছি। এটা অলমোস্ট 4-5 টাকা কমছে। মোটা চাল বলতে আমরা মোটা চাল তো বিক্রি করি না, গুটি সোনা বলে একটা চাল বিক্রি করি, বলে 51 টাকা কেজি বিক্রি করি। সামনে আর একটু কমবে আশা করতেছি। তবে পাইকারির দাম কমার প্রভাব তেমনটা পড়েনি খুচরায়। চাউলের দাম অনেক বাড়তি হয়ে যাচ্ছে। আগে কিনতাম আমি 70-75 টাকা, 75 টাকা পর্যন্ত কিনছি আমি, আর এখন তো 86 টাকা পড়লো। সবজির মধ্যে আলুর দাম বেশ কম। পাইকারিতে মানভেদে দাম 11 থেকে 15 টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামেই। পেঁয়াজ এটা 55 টাকা আর আলু 20 টাকা, একটু বাড়তির দিকে। কেজিতে 5-7 টাকা। 80 টাকার নিচে ভালো তরকারি নাই। 120 টাকা কেজি। হ্যাঁ কিনেছি। কিছু করার নাই। শসা 80 টাকা কেজি, কালকে থেকে একটু বেশি দাম, 10 টাকা কেজিতে বেশি। আর লেবু হলো 20 টাকা হালি, 15 টাকা হালি। 1 ডজন নিলে। আর ভেন্ডি 60 টাকা কেজি। আর করলা এটা 60 টাকা, উস্তা 60 টাকা। বেগুনটা আজকে দাম বেশি, লম্বাটা হলো 80, ওটা হলো 90। সিসিঙ্গার দাম অনেক বেশি, সিসিঙ্গা 80 টাকা 90 টাকা। 120। কোনটা? কাঁকড়। দাম বাড়ানোর পরও বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকটের কথা বলছেন খুচরা বিক্রেতারা। তেলের লেগা ফাড়াইলাম, আপনার রূপসন্ধা নাই, তারপর আপনার অন্য কোয়ালিটি তেল নাই, দাম বেশি। এখন 1 লিটারে বাড়াইছে আপনার 17 টাকা। আর বেচা কিনো নাই। দেশের যে পরিস্থিতি, ব্যবসায়ী তো নাই, লস দিতে আর কত দিব, এখন তো আর কিছুই ভালো লাগতেছে না। সরবরাহ কমায় বেড়েছে ডিম এবং মুরগির দাম। 20 টাকা বাড়তি সোনালি, 260 টাকা আসল। আর হলো ব্রয়লার আসল আপনার 160 কেজিতে 20 টাকা বাড়তি হয়েছে। ধরেন 10 টাকা বাড়ছে।
রমজানে বাজার তদারকিতে সরকারের সাফল্য ধরে রাখতে নজরদারি বৃদ্ধির দাবি ভোক্তাদের। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশন রিপোর্ট বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করছে খেলাফত মজলিস। সেখানে আছেন এনামুল কবির রূপম, সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, খেলাফত মজলিসের নেতাকর্মীরা মূলত কি দাবি করছেন? রূপম, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা স্থানীয় সময় দুপুর 2:15টায় ইতালি পৌঁছাবেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন। শনিবার সকালে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। কাতার সরকারের প্রোটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বিদায় জানান। যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে গত এক সপ্তাহ ধরে কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে। দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষজন আসছে বিস্ময়কর এক খবর পেয়ে। লাউ গাছের গোড়ায় ফলেছে শত শত লাউ। নিজ চোখে আশ্চর্য বিষয়টি এক নজর দেখার জন্য অনেকে ছুটে গেছে সেই গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শায়েক সিরাজ। শীত লাউয়ের মৌসুম শেষ, ফলন শেষে গাছটি মৃতপ্রায়। ঘরের চালে এখনো রয়ে গেছে বীজের জন্য রেখে দেয়া লাউ। সবকিছুই স্বাভাবিক। এর মধ্যেই বাড়ির মালিক লক্ষ্য করলেন অস্বাভাবিকভাবে গাছের গোড়ায় ফলেছে অসংখ্য লাউ। কিন্তু এখন লাউ আছে, দেখেন এই ছোট ছোট হতে আছে, কিন্তু এখন বন্ধ নেই। এইসব ডালটা কিন্তু এখনো হচ্ছে ওইভাবেই। এই যে এখনো হচ্ছে, এখনো হচ্ছে ওইভাবে। গণেছেন কি কটা হয়েছে? 100-র উপরে। মূল গাছ তো এটাই, মূল গাছ ওইটা। বিচি কি বাজার থেকে কেনা ছিল না? বীজ কিনে চারা বানানো বাড়ি। আচ্ছা, মানে আমার আরো প্রজেক্ট আছে, সেই সব জায়গায় লাগাইছিলাম, এটা এই জায়গায় লাগাইছিলাম। অন্য প্রজেক্টে কি এরকম হয়েছে? না, এরকম হয়নি। সে প্রজেক্ট সব লম্বা লম্বা বড়টা হয়েছে, কিন্তু এরকম গুড়া হয়নি। হঠাৎ করে এই নিচে এরকম হওয়াটা আসলে আমরা ভেবে এখনো দেখিনি। আপনারা কি এর আগে দেখেছেন এরকম কোনো? এটাই প্রথম। এটা তো স্বাভাবিক লাউ, নরমাল লাউ। বিষয়টি সম্পর্কে জানতে ভিডিও কলের সদর উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। তো দুজনই আমার সাথে অনলাইনে আছেন। আমি আপনাদেরকে একটা গাছের গোড়াতে, এই যে আপনি দেখেন, এটা আসলে জেনেটিক্যাল যে বিষয়টা, এটা আসলে গবেষণা না করলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ কি, গোড়ায় যে এভাবে একসাথে এতগুলো সেল ডিভিশন মানে একটা যেভাবে করছে, এটা আসলে নরমালি তো হয় না। আমরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গেও ভিডিও কলে কথা বলি। আমার কাছেও মানে অস্বাভাবিক লাগতেছে যে এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। এটা আমার সাবজেক্ট না। এটা হর্টিকালচারিস্ট যারা লাউ, এই যে সবজি বা ফল নিয়ে গবেষণা করে, তারা হয়তো দিতে পারবে। না, বিষয়টি সম্পর্কে কেউ কোন রকম ধারণা দিতে পারছিলেন না। আমরা শরণাপন্ন হই উদ্যানতত্ত্ববিদ মেহেদি মাসুদের। শীতের পরে যখন ফুলগুলো ফুটেছে, উপরের গাছের মাচার উপরে যে ডালপালা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। তখন সে বেঁচে থাকার জন্য নিচের গোড়া থেকে সে একসঙ্গে বেশ কিছু শুট বের করে। প্রত্যেকটা শুটে আবার ফুল ফুটেছে। ফুল ফুটার পরে সেগুলো আবার পরাগায়ন হয়ে একত্রে সবগুলো আবার ফল ধরেছে। বিষয়টির বিজ্ঞানসম্মত উত্তর খুঁজতে দুটি লাউয়ের নমুনা আমরা সংগ্রহ করি। কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেব, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এটা কি, কেন এরকম হয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমরা হয়তো একটা ব্যাখ্যা, সন্তোষজনক ব্যাখ্যা পেতেও পারি। আপাতত যশোরের চাষার রূপদিয়া থেকে এ পর্যন্তই। শায়েক সিরাজ, চ্যানেল। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট সিরিজ 2025।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয় না পাওয়ায় সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের জন্য শুক্রবার চট্টগ্রামে যাবে। জিম্বাবুয়ে ক্রিকেট দলও একই দিনে যাবে। টেস্ট শুরু হবে 28 এপ্রিল সকাল 10টায়। এই টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে এসেছে একাধিক পরিবর্তন। প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন 2 জন। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ঠাঁই না পাওয়া ওপেনার জাকির হাসানের বদলে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্য আরও একবার জাতীয় দলে ফিরেছেন বিজয়। ওদিকে পিসিএল খেলতে পাকিস্তান যাচ্ছেন পেসার নাহিদ রানা। তার বদলে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দেশের হয়ে 4টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে 28 বছর বয়সী তানভীর ইসলামের। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। তীব্র তাপদাহের পর নোয়াখালীতে টানা 3 দিনের বৃষ্টিতে ক্ষেতের পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে 1 থেকে 2 ফুট পানি জমে থাকায় পাকা ধান কাটা যাচ্ছে না। অন্যদিকে ভেজা ধানের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে তালগাছ। জয়পুরহাটে তালগাছের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। বাড়ছে তালের রসের চাহিদাও। তবে গাছিদের অদক্ষতায় ব্যাহত হচ্ছে পাখির প্রজনন। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহের পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ। কাশ্মীর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ভারতের হুঁশিয়ারি। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ, দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়। নতুন চাল আসায় পাইকারিতে দাম কমলেও খুচরা বাজার আগের মতোই। ঊর্ধ্বমুখী পেঁয়াজের সাথে দাম বাড়ছে সবজিরও। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রা। এবং যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ। বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।